বি যোগ অ আসে তাহলে কি ব্যবহার হবে? শুধু বয় জফলা। এরপরে যদি বি উপসর্গের পরে স্বরে আ আসে তাহলে কি হবে? বয় জফলায় আকার। খান বাংলা কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের খান বাংলা কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা বাংলা ব্যাকরণের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটা আলটিমেটলি আমাদের সব সময় কথা বলার ক্ষেত্রে কিংবা সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা ব্যবহার করে থাকি। কি সেই টপিক? চলো আমরা দেখে নেই। আমাদের সেই টপিকটি হচ্ছে বয়জফলা ব্যয় এবং বয়জফলা আকার ব্যয়। এর সঠিক ব্যবহারটা আসলে কি? আমরা অনেকেই এর সঠিক ব্যবহার না জানার কারণে বিভিন্ন জায়গায় এর ভুল ব্যবহার করে থাকি। তো চলো আমরা এর সঠিক যে ব্যবহারের নিয়মগুলো সেগুলো জেনে নেই। আমাদের প্রথম নিয়ম আছে, বি উপসর্গের পরে অ বর্ণ দিয়ে কোনো শব্দ শুরু হয়ে সন্ধিবদ্ধ হলে তো বি ব্যয় হবে। প্রথম কথা হচ্ছে, বি একটা কি? উপসর্গ, তাই না? আমাদের অনেকগুলো উপসর্গ আছে, খাঁটি বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে, ইত্যাদি অনেক উপসর্গ। তার ভিতরে বি একটা উপসর্গ। এই উপসর্গের সাথে যখন সন্ধিবদ্ধ শব্দ আসবে এবং সেই উপসর্গটা হতে হবে এই যে বি উপসর্গ, এর সাথে যখন সন্ধিবদ্ধ হয়ে কোনো শব্দ গঠন হবে তখন ওই বি কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। ঠিক আছে, প্রথম নিয়ম এটা। আমরা বেশ কিছু উদাহরণ দেখবো, তাহলেই হয়তোবা আমাদের বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা কিছু উদাহরণ দেখে নেই। দেখো এখানে কি আছে? ব্যর্থ। ব্যর্থ এর শব্দটা কি হয়েছে? সন্ধিবদ্ধ হয়ে গঠিত হয়েছে, কিংবা এটার গঠন রূপ হচ্ছে সন্ধিবদ্ধ, তাই না? হ্যাঁ, এটা সন্ধি আমরা যদি ভাঙলে কি পাই? বয় রস্বইকার যোগ অর্থ, তাই না? বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। এখন এখানে ব্যর্থ লিখতে আমাদের বয় জফলা আকার হবে নাকি শুধু বয় জফলা হবে? কোনটা হবে? হ্যাঁ, শুধু বয় জফলা হবে, আকার হবে না। কেন হবে না? কারণ বি এর পরে পরবর্তী যে শব্দ নিয়ে কি হয়েছে? সন্ধি হয়েছে, সেই শব্দের শুরুতে স্বরে অ আছে, তাই না? এখানে কিন্তু অন্য কিছু নাই, আছে স্বরে অ। আর আমাদের প্রথম নিয়মে বলা হয়েছে বি এর পরে পরবর্তী শব্দ যদি অ দিয়ে শুরু হয় তাহলে কি হবে? ওই উক্ত বি কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে, তাই না? সেজন্য এখানে বি যোগ অর্থ কি হয়েছে? ব্যর্থ। তাহলে এখানে আমরা অ থাকার কারণে এই বি কে বয় জফলা দিয়ে লিখবো, কিন্তু আকার দিব না। আচ্ছা, আমরা পরবর্তী কিছু উদাহরণ দেখে নেই। দেখো কি শব্দ আসছে? ব্যবহার, তাই না? ব্যবহারটা সন্ধিবদ্ধ শব্দ। কিভাবে? এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই কি? বি যোগ অবহার, তাই না? এখানে অ থাকার কারণে এই যে পূর্বের বি উপসর্গটা কি হয়ে গেছে? বয় জফলা, তাই না? অনেকেই লেখে বয় জফলায় আকার ব হয় আকার র, তাই না? ওইটা ভুল। এটার সঠিক নিয়ম হবে কি? বয় জফলা ব হয় আকার র। এটার কারণ কি? বি কি? একটা উপসর্গ। উপসর্গের পরে স্বরে অ আছে, আর অ থাকার কারণে কি হয়ে গেছে? বয় জফলা হয়ে গেছে। পরবর্তী উদাহরণ দেখো, ব্যগ্র, তাই না? বি যোগ অগ্র সমান সমান ব্যগ্র। এরপর দেখো বি যোগ অতি ব্যস্ত। এখানেও সেম, অ থাকার কারণে বিটা কি হয়ে গেছে? বয় জফলা হয়ে গেছে, কিন্তু বয় জফলা আকার হয়নি, তাই না? এরপর দেখো বি যোগ অক্ত সমান সমান ব্যক্ত। অ থাকার কারণে বয় রস্বইকার কি হয়েছে? বয় জফলা হয়ে গেছে। এরপর দেখো বি যোগ অতীত, তাই না? ব্যতীত। এখানে বয় রস্বইকার উপসর্গ, পরে অ থাকার কারণে বয় জফলা হয়ে গেছে। এরপর দেখো ব্যঞ্জন, বি যোগ অঞ্জন, তাই না? অ থাকার কারণে বয় জফলা হয়ে গেছে। এরপরে বি যোগ অবস্থা, ব্যবস্থা। এখানে কি আছে? বি উপসর্গের পরে পরবর্তী যে শব্দ নিয়ে সন্ধি হয়েছে, এই সন্ধিটার শুরুর বর্ণটা আছে স্বরে অ, তাই না? অ থাকার কারণে এখানে বয় জফলা হয়ে গেছে। এরপরে দেখো বি যোগ অতিক্রম, ব্যতিক্রম। এখানে কিন্তু অতিক্রম, তাই না? আতিক্রম না, বা অন্য কিছু না, বা ও দিয়া না। এটা হচ্ছে বি এর পরে অ দিয়া। অ দিয়ে থাকার কারণে কি হয়ে গেছে? বি যোগ অতিক্রম সমান সমান ব্যতিক্রম। এই জন্য বয় জফলা হয়ে গেছে বি। এরপরে দেখো বি যোগ অবদান, তাই না? ব্যবধান। বি যোগ অ, এই যে অ থাকার কারণে বি যোগ অ, এই অ থাকার কারণে ব্যবধান হয়ে গেছে, বয় জফলা। দেখো আমাদের নিয়ম 2। নিয়ম 2তে আমরা কি পাই? বি উপসর্গের পরে কি আছে? বি উপসর্গের পরে স্বরে অ বর্ণ দিয়ে কোনো শব্দ শুরু হয়ে সন্ধিবদ্ধ হলে উক্ত বি বয়জফলায় আকার হবে। মনে রাখবা, উচ্চারণ দুটোরই সেম। বয়জফলা সেটাও ব্যয়, আর বয়জফলা আকার সেটাও ব্যয়। তবে আকার একটাই থাকবে, একটা আকার থাকবে না।
ঠিক আছে? তাহলে দেখ এখানেও কিন্তু কি হবে, বি উপসর্গের পরে আ আসলে, প্রথমটাই ছিল বি উপসর্গের পরে অ আসলে বয় জফলা হবে, আর দ্বিতীয়তে বি উপসর্গের পরে যদি স্বরে আ আসে তাহলে কি হবে, উক্ত বি বয় জফলায় আকার হয়ে যাবে, তাই না? খুব সুন্দর। দেখো আমরা বেশ কিছু উদাহরণ দেখব, উদাহরণ দেখলে নিয়মটাও তোমাদের বুঝতে খুব সহজ হবে। দেখো প্রথমে যে উদাহরণটা আছে ব্যাকুল, এটা কিন্তু একটা সন্ধিবদ্ধ শব্দ, তাই না? সন্ধি গঠিত শব্দ ব্যাকুল। ব্যাকুলের শুরুতে কি আছে, বি যোগ আকুল। আমরা ব্যাকুলকে যদি ভাঙি সন্ধির নিয়মে তাহলে পাবো কি, বি যোগ আকুল। দেখো এখানে বি এর পরের শব্দটা কি আছে, স্বরে আ, স্বরে আ বর্ণ দিয়া কি হয়েছে, শুরু হয়েছে। দ্যাটস ওয়াই এই যে বি, বি কি হয়ে গেছে, বয় জফলায় আকার হয়ে গেছে। খুব সুন্দর না? হ্যাঁ। এরপর দেখো ব্যাকরণ, আমি একবারে ভেঙে ভেঙে লিখছি, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, তাই না? এটা আরো অন্য থাকতে পারে, আমি ওদিকে না যাই। দেখো বি এর পরে আ আছে, তাই না? এর কারণে বয় জফলায় আকার হয়ে গেছে। এরপরে দেখো বি যোগ আঘাত, তাই না? ব্যাঘাত, বয়রস্যি যোগ আঘাতের শুরুতে কি আছে, স্বরে অ না স্বরে আ, আর এই স্বরে আ থাকার কারণে বয় জফলার সাথে কি হয়েছে, আকার হয়েছে। এরপর দেখো বি যোগ আধি, তাই না? বি উপসর্গের পরে আদি শব্দের শুরুতে কি আছে, স্বরে আ, স্বরে আ থাকার কারণে এটা কি হয়ে গেছে, বয় জফলায় আকার হয়েছে। এরপর দেখো বি যোগ আখ্যা সমান সমান ব্যাখ্যা, এখানে বির পরে স্বরে আ থাকার কারণে ব্যাখ্যা বানানের বয় জফলার সাথে আকার চলে আসছে। বি যোগ আপার সমান সমান কি হবে, ব্যাপার। কেন? বুঝতেই পারছো যে বি এর পরে স্বরে আ আছে, দ্যাটস ওয়াই জফলা হয়ে গেছে। বি যোগ আহত কি হয়েছে, ব্যাহত, বয় জফলায় আকার হয়ে গেছে। কেন হয়েছে, বি এর পরে আহত শব্দের শুরুতে কি আছে, স্বরে আ, আর স্বরে আ দিয়ে যদি শুরু হয় উপসর্গের পরের শব্দ তাহলেই কি হবে, বয় জফলায় আকার হয়ে যাবে। এরপর দেখো ব্যাপক, ব্যাপক শব্দটা সন্ধিবদ্ধ শব্দ, এটার শুরুতে কি আছে, বয়রস্বীকার পরে আকার, একই নিয়ম, তাই না? এরপর দেখো ব্যাপ্ত, বি যোগ আপ্ত ব্যাপ্ত। এরপর কি আছে, বি যোগ আপিয়া ব্যাপিয়া। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে মূল কি পেলাম, বি উপসর্গের পরে যদি আ দিয়ে কোনো শব্দ নিয়ে সন্ধি হয় তাহলে সেই বি কি হয়ে যাবে, ব্যা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মটা দেখে নেই। নিয়ম 3, বিদেশি শব্দের বানানে বয় জফলা ব্যবহার করতে হয়। এখন বিদেশি শব্দ কোনটা, দেশি শব্দ কোনটা, তৎসম শব্দ কোনটা, এ নিয়ে আমাদের অন্য ভিডিও আছে, শব্দবিন্যাস বা শব্দের শ্রেণীবিন্যাস, সেটা দেখে নিবে তাহলে বুঝতে পারবে। এখন দেখো আমরা বেশ কিছু উদাহরণ লিখে নিয়েছি, যেমন ব্যাংক, ব্যাংক একটা বিদেশি শব্দ, তাই না? এজন্য বিদেশি শব্দ থাকার কারণে আমরা জফলার সাথে আকার দিয়ে লিখেছি। এরপরে ব্যারাক, ব্যারিস্টার ইংরেজি শব্দ, তাই না? আর সকল ইংরেজি শব্দই বিদেশি। দেখো ব্যাগ ইংলিশ, ব্যাজ ইংরেজি শব্দ, ব্যান্ডেজ ইংরেজি শব্দ, তাই না? ব্যাটারি ইংরেজি শব্দ, ব্যাডমিন্টন ব্যারোমিটার, তাই না? এবার দেখো ব্যাট, ব্যান্ড, ব্যানার, সকল শব্দগুলোই কি হয়েছে, বিদেশি শব্দ থাকার কারণে বয় জফলায় আকার চলে এসেছে। আলটিমেটলি আমাদের এই তিনটেই ছিল নিয়ম। এখন দেখো তাহলে মোট কথা কি পেলাম, যদি বি যোগ অ আসে তাহলে কি ব্যবহার হবে, শুধু বয় জফলা। এরপরে যদি বি উপসর্গের পরে স্বরে আ আসে তাহলে কি হবে, বয় জফলায় আকার। এটাই ছিল ব্যা এবং বয় জফলায় আকার ব্যা এর সঠিক নিয়ম। আশা করি তোমরা ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবে। এটা দ্বারা যদি তোমরা নিজে উপকৃত হও তাহলে তোমাদের নিজেদের ভিতরে না রেখে ছড়িয়ে দাও সবার মাঝে।